আপনাদের স্বাগত জানিয়ে শুরু করি মুখর বাংলা ইন্দ্রাণী। আজকে আহ, যে প্রসঙ্গটা আসবো তার আগে বলি যে তালবস্য দিয়ে উৎসবে ফেরা হলো না। আগের দিন ভিডিও আপনাদের জানিয়েছিলাম, কিন্তু তার পরের দিনই যে এইরকম অপেক্ষা করেছিল 10 জন প্রায় সহনাগরিকের চলে যাওয়া, সেটা বুঝতে পারিনি। কিন্তু তারপরে মনটা আরোই ভারাক্রান্ত। মুখ্যমন্ত্রী বলেছিলেন যে পুজোর মুখে এরকম একটা হলো। আহ দেখুন, পলিটিক্যাল লোকেরা তিনি তারা যত বড় পোস্টেই থাকুন না কেন, তাদের শোকটা কতক্ষণের থাকে সেটা তারাই বলতে পারেন। কারণ উৎসবে অনেকেই ফিরতে পারে না, কিন্তু অনেকেই তো ফিরে গেছে। গত বছরের উই ওয়ান্ট জাস্টিসের মানুষজনদের এবারে চিন্তাই করা যায় না যে যেভাবে আহ মানে প্রতিপদ দ্বিতীয়া থেকে ঠাকুর দেখা শুরু হয়ে গেছে, ওই দুর্যোগের ভয়ই হোক বা যে কোনো কারণেই হোক, তাতে এই মানুষজনেরই কেউ কেউ ওই ব্যাপারটায় যুক্ত ছিলেন সারা পুজোয়। 2.5 মাসের যে কন্টিনিউয়েশন চলছিল, মনে হচ্ছে না, দেখে মনে হচ্ছে না। আর না হলে তারা এটাও যেমন একটা হুজুকে মেতে ঘোরাঘুরি করছেন। পুজো তো এখন টেনে টেনে শুরুর দিক থেকেও বাড়িয়ে নেওয়া হয়েছে, শেষের দিক থেকেও বাড়িয়ে নেওয়া হয়েছে। অর্থাৎ মহালয়ার আগের দিন থেকে আমি যে পুজোর কথা বলছি সেখানে যা দেখতে পাচ্ছি, এবং অন্যান্য পুজোর যা দেখতে পাচ্ছি, এবং কার্নিভাল অবধি, সেই লক্ষ্মী পুজোর আগের দিন নাকি জানি না, এই যে 4 দিনের দুর্গাপুজোকে যেভাবে টেনে টেনে বড় করা হয়েছে, তাতে ওই যারা গত বছর উই ওয়ান্ট জাস্টিস করেছিলেন, তারাই আবার সবকিছু ভুলে গিয়ে কিরকম ভাবে মহালয়ার দিন আগের দিন থেকেই ঠাকুর দেখতে দিন রাত এক করে ঘুরে বেড়াচ্ছেন। সেটা দেখলে সত্যি ওই মানুষের উপর বিশ্বাস হারানো পাপ, এই কথাটাকে স্মরণে রেখেই বলছি যে সত্যি অবাক হচ্ছি। যদিও অবাক হওয়ার কিছু নেই, কারণ শোক, ব্যক্তিগত শোক ব্যক্তিগতই থাকে। সেটা কোনো একটা অভাবনীয় ভাবে ছড়িয়ে গেছিল, কিন্তু সেটা যে পারসিস্ট করবে না, সেটা স্বাভাবিকভাবেই ওই নিউ নর্মালের মতোই ভেবে নিতে হবে। কিন্তু দুর্গাপুজোয় বাঙালির এই যে টেনে টেনে বড় করে ঠাকুর দেখা, প্যান্ডেল হপিং, এবং ঠাকুর দেখার থেকেও বড় কথা এক এক সময় মনে হচ্ছে যে কি যেন জরুরি ব্যাপার, যে মাঝ রাত্রে ভোর রাত্রে সারা দিন ঠাকুর দেখতেই হবে। এবং সে ব্যস্ততা যারা লক্ষ্য করছেন যে কি পরিমাণ তাদের সেই এগারনেসই বলবো না, কি বলবো আমি, এটাকে কি বলবো, এটা কি মানে এটা কি একটা সংক্রামিত রোগের মতন? কারণ আমরা যে সময় দেখতাম যে প্যান্ডেল হপিং যারা ভালোবাসেন তাদের একটা নির্দিষ্ট টাইম থাকতো। একদল লোক মাঝরাত্রে গাড়ি করে যেতেন, একদল লোক ভোর রাত্রে হয়তো যেতেন, আর বেশিরভাগ লোকই কিন্তু নর্মাল টাইমে ব্যাপারটা যেতেন। কিন্তু এখন কিন্তু উল্লেখযোগ্য পুজোর কাছে থাকি বলেই উল্লেখযোগ্য করে দিয়েছেন যারা, তাদের দৌলতে যেটা দেখতে পাচ্ছি, সেটা কিন্তু উম একটা অন্যরকম বেশ কিছু বছর ধরেই। তো এটাও আমার প্রতিপাদ্য না, সেটাও প্রতিপাদ্য, সেটা হলো যে 10 জন সহনাগরিক নিজের ইচ্ছায় মরেননি। অর্থাৎ আহ যখন তারা ইলেকট্রিফাইড হয়ে মারা গেলেন, তার আগেও জানতেন না যে লাইট পোস্ট গুলোর মেনটেন বা এই কিছু, সেইগুলো তো আমাদের ট্যাক্সের টাকায় যাদের আমরা ইলেক্টেড করে আনি তাদেরই দেখার কথা। আমরা তো ব্যক্তিগতভাবে এইগুলো করব না, সম্ভব না আমাদের করা। কিন্তু আমাদের ট্যাক্সের পয়সায় ওগুলো মেনটেন করা হয়নি বলেই তো আমরা 10 জন সহনাগরিককে, যাদের কোনো রোগ ভোগ কিচ্ছু ছিল না, তারা পুজোর মুখে চলে গেলেন। মুখ্যমন্ত্রীর কথা ধার করেই বলছি, পুজোর মুখে কথাটা কিন্তু ওনার মুখ থেকেই শুনেছিলাম, কিন্তু কিছুক্ষণ পরে ওনার তো সবাইকে নিয়ে চলতে হবে বলুন।
বিশেষ করে ভোট রাজনীতিতে। তাই উনি ডান্ডিয়া নৃত্য করছেন, উনি ওনার 17খানা গান লিখে সুর করেছেন, শিল্পীদের দিয়ে গাইয়েছেন, সেই গান আবার ভ্রাতুষ্পুত্র সহকারে শুনছেন, তাল মেলাচ্ছেন, অ্যাডমায়ার করছেন নিজের গানকেই। এবং তখন মনে হয় যে নিজের পথটাকে অপব্যবহার না অতি ব্যবহার জানি না, আমি আপনি যদি এরকম অতি সাধারণ গানের সুর কথা দিয়ে লিখতাম, ওই শিল্পীরা গদগদ হয়ে কি রেকর্ডিং শোনাতেন, রেকর্ডিং করেছেন, আবার লাইভ শোনাচ্ছেন। এবং তখনই মনে হয় যে শিল্পী সাহিত্যিক নিয়েই তো বুদ্ধিজীবী মহল, এত কিছু দেখেও তাদের আনুগত্য কিন্তু এতটুকু ভাটা পড়েনি। অর্থাৎ এই গান আমি আপনি লিখলে, সুর দিলে, সে গান কিছুতেই তারা অ্যাকসেপ্ট করতেন কিনা সন্দেহ আছে। কিন্তু মুখ্যমন্ত্রী বলে কথা, তারপরে তিনবারের মুখ্যমন্ত্রী, তারপরে ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী, তারপরে হচ্ছে এইরকম নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ একটা ক্ষেত্রীয় দল, তাদেরকে ছটায় কার সাধ্য? সুতরাং এই সবকিছু দেখেই বলছি, এবারে আপনাদের একটা ভিডিও দেখাবো। সেই ভিডিওটা একটু ছোট্ট ভিডিও, আমার এই আনস্কিলড আনপ্রফেশনাল হাতে রাত 1টার সময় তোলা, দ্বিতীয়ার দিন, যেদিন প্রায় হাঁটু অব্দি জল 24 ঘন্টা ছিল, তারপরে আস্তে আস্তে গেছে। এবং যেদিন মুখ্যমন্ত্রী বলেছিলেন, এবং আমাদের বিশ্ববিখ্যাত পুরমন্ত্রী তথা মেয়র বাড়ির থেকে বেরোবেন না, ওয়ার্ক ফ্রম হোম, এই সমস্ত বলেছিলেন, সেদিন মানুষজন কি বাড়ির থেকে সত্যি না বেরিয়ে ভাত ঘুম দিয়ে সন্ধ্যের পর থেকে যেভাবে এই নির্দিষ্ট বিখ্যাত পুজো, যেটা মুখ্যমন্ত্রী উদ্বোধন করেছেন মহালয়ার আগেই, সেটাতে কোনো বিধিনিষেধ না প্রশাসনিক দিক থেকে ছিল, না বিধাননগর কমিশনারেটের দিক থেকে ছিল, না পুজো উদ্যোক্তাদের দিক থেকে ছিল। এটি একটি বড় মন্ত্রীর পুজো, বড় পুজো, ভিআইপি রোডের পাশে। সেখানে দেখে অবাক হয়েছি যে এটাও কি পলিটিক্যাল একটা আকচা আকচি, যে বিরোধী দলের থেকে যখন ছুটে আসছে যে মা দুর্গা রাগ করেই এই বর্ষণ ঢেলে দিয়েছেন, এই পুজোগুলো দোষে দুষ্ট, মানে কি বলবো, শাস্ত্রীয় মতে হয়নি, আর সেটাকে চালু রেখে উদ্যোক্তারা পরোক্ষভাবে বুঝিয়ে দিলেন যে না, কিছুই হয়নি। সেই ভিডিওটা একটু দেখুন যে মানুষ কতখানি ইনসেনসিটিভ সহনাগরিকের প্রতি এবং পরিস্থিতি, কারণ আহ বিধাননগরের নর্মাল জায়গায় বা অনেক জায়গায় যাতে অ্যাক্সিডেন্ট না হয় নিষ্প্রদীপ করে রাখা হয়েছিল নর্মাল যে আলো, সেখানে নর্মাল আলোর বদলে যে পুজোর যে এক্সট্রা আলো, সেই অবস্থায় কিসের মধ্যে দিয়ে পাবলিক সারা রাত ঠাকুর দেখে বেরিয়েছে। একটু দেখি ভিডিওটা।
এই ভিডিওটা হয়তো খুব অল্প সময় তুলতে পেরেছিলাম, কারণ আমার ভালো লাগছিল না। আপনারা বিশ্বাস করবেন না, তাই তুলে রেখেছিলাম। জলটা চলে গেলে আমি তো আর দেখাতে পারবো না। ভালো লাগছিল না, কারণ ওই যে তালবস্য মার্কা উৎসবে ফেরার কোনো ইচ্ছা আমার ব্যক্তি জীবনে যেমন নেই, তেমনি সহনাগরিকের জন্য নেই। কিন্তু যেটা বলার, যে দেখুন, আহ নেত্রী বলুন, পলিটিক্যাল লোকেরা বলুন, বিরোধী দলের লোকেরাই যারা আছেন তারা বলুন, এটা নিয়ে করবেন, সবকিছু করবেন, কিন্তু প্রশাসন যদি নিরপেক্ষ না হয়, যদি হেলে পড়ে, তাহলে বোধহয় অ্যাক্সিডেন্ট গুলো হয় সেখানে। ছাতের উপর আগুন লাগাই বলুন পুজোর সময়, কিংবা ধরুন 10টা লোক তো কম কথা না, মারা গেল নিজেদের দোষে না, রুটি রোজগারের দোষে বেরিয়েছিল, কোনো কারণে বেরিয়েছিল। জল এমন একটা জিনিস, সেটা ইলেকট্রিকের সঙ্গে ভীষণভাবে ওতপ্রোত জড়িত থাকে, এবং ওই না জেনে বুঝেই মানুষ কিন্তু এইরকম বিপদে পড়ে। আগেও হয়েছে, পর পর হয়েছে। তারপরেও আহ প্রশাসনের তো হুঁশ ফেরেইনি, পুজো উদ্যোক্তাদেরও না। তো এরকম একটা অবস্থায় যিনি ভট্ট হয়ে গেছেন, তিনি ইন জেনারেল কিছু উম, বলে গেছিলেন, কারণ সবকিছু তো তার আর দেখে যাওয়া হলো না। বরং ভালোই হলো, এত খারাপ জিনিস যত কম দেখেন। নিজেই ছবি হয়ে গেছেন, একটু শুনি। এই গত 12 বছরে রামপ্রসাদের গান গাইতে হচ্ছে তৃণমূল দলকে, যে দোষ কারো নয় গো মা, আমি সখাত সলিলে ডুবে মরি শ্যামা। কিন্তু একা মরছে না, ডুবছে না, সবাইকে ডুবে মারছে। অল ভ্যালু সিস্টেম হ্যাভ বিন ইরোডেড। আজকে একজন হাইকোর্টের মাননীয় জাস্টিস ক্যালকাটা বলেছেন যে যেটা বাকি ছিল, আপনারা আপনাদের মতো কয়েকটা প্রতিষ্ঠান বুক চিতিয়ে এখনো ফাইট করছেন। কদিন ফাইট করতে পারবেন আমি জানি না, কিন্তু পাবলিক সার্ভিস কমিশন অবধি কলঙ্কিত হয়েছে, ইরোডেড হয়েছে। এটা আজকে একজন হাইকোর্টের জাস্টিস আজকেই বলেছেন। তার মানে আমি আপনাকে বলছি, যতগুলো সিস্টেম ছিল, অল সিস্টেম লস্ট এই 12 বছরের রাজত্বে। রামচন্দ্রের বনবাস হয়েছিল 12 বছর, আর এখানে গণতন্ত্র বনবাসে যায়নি, গণতন্ত্র হ্যাজ বিন র্যাভেজড। এবারে বলি যে, বারবারই আমি একটা কথা বলি যে ইমেজ বলে একটা বস্তু আছে, ভাবমূর্তি। একটা ইলেকটোরাল সিস্টেমের মধ্যে দিয়ে যখন একটা পার্টি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে বারবার আসে, তখন তার ভাবমূর্তি রক্ষার একটা দায় থাকে। কিন্তু যাদের ভাবমূর্তি রক্ষার দায় নেই, সেখানে একটা ঔদ্ধত্য, একটা অহংকার থাকে বলেই কিনা এই ধরনের, ধরুন, ডান্ডিয়া নৃত্য এত কাণ্ডের পরও হয়। আর আজকে কিন্তু আবার ওই রুলিং পার্টির বাগানে আবার কাননের উদ্ভব হয়েছে। সুতরাং এদের ভাবমূর্তির থেকেও অন্য কিছু ব্যাপার বোধহয় থাকে, যার জন্য এই কানন মার্কা মানুষজনদের কিছুতেই এরা ছাড়তে পারে না। না কানন ছাড়তে পারে এদের। ব্যক্তি জীবনে কানন বাবু কি করবেন সেটা আমাদের কোনো বলার কিছু নেই, কিন্তু একটা ইলেক্টেড, এত বছরের গভর্নমেন্টে থাকা একটা দল যখন এই ধরনের কানন বাবুদের নিয়ে আহ গুরুত্ব বাড়িয়ে দেন, বা যাই হোক, তাদেরকে আবার দেখা যায় যে রুলিং পার্টির সঙ্গে যোগাযোগ করছেন বারবার বারবার বারবার। এবং মনে রাখবেন যে এই ভদ্রলোক যখন বিজেপিতে চলে গেছিলেন, আচমকা, আচমকা বলবো না, কোনো স্ট্র্যাটেজি ছিল, তখন যে সেকেন্ড ইন কমান্ডের অভিষেক নিয়ে আসর মাত করেছিলেন, অনেক রকম কথা বলেছিলেন, যে কত আহ জোর করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ওই ডায়মন্ড হারবার সিটে জিতিয়ে আনার মতন কঠিন কাজ এই কাননবাবু করতে হয়েছিল। আসর বসিয়ে বলেছিলেন চ্যানেলে চ্যানেলে। তাদের বোধহয় ইমেজ বলে কিছু থাকে না, তারা আবার সেই সেকেন্ড ইন কমান্ডের কাছে দেখা করে মুগ্ধ হয়ে গেছেন, এবং তার সঙ্গী সাথীদের যে সমস্ত কথা সেগুলো রুচিতে বাঁধে। আমাদের অন্তত ব্যক্তিদের কিছু তো ইমেজ আছে। কিন্তু এই কথাটা বললাম কারণ গণতন্ত্রের স্বার্থে আপনারা জানবেন যে
এই ধরনের পার্টি যখন বারবার মাসেল পাওয়ার, মানি পাওয়ার এবং পুলিশ পাওয়ার দিয়ে টিকে থাকার চেষ্টা করে, তখন পাবলিককে অপমান করে। আর সেই পাবলিক যারা উই ওয়ান্ট জাস্টিস বলে আমাদের গর্বে ভরিয়ে দিয়েছিলেন, সেই জাস্টিস আমরা পাইনি, আরো তলিয়ে যাচ্ছি, তারা কি করে সবকিছু ভুলে এরকম মেতে ওঠে 10জন শহরনাগরিকের মৃত্যুর পর, যে মৃত্যুর দায় সম্পূর্ণ প্রশাসনের। এটাও কিন্তু ভাবার। আর কি বলবো, ভালো থাকবেন আপনারা যারা দন্তস্য মার্কা উৎসবে ঘুরে বেড়াচ্ছেন, নিশ্চয়ই ঘুরবেন, ভালো থাকবেন। আর আমরা যারা তালবস্য মার্কা উৎসবে ফিরতে পারছি না, তারা আমাদের মতোই থাকবো। ধন্যবাদ।